আপনাদের ইমানের পাওয়ার কত আমি জানতে চাই, শুনতে চাই। আগামীতে যদি ঢাকার জমিনে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম আমাকে আপনাকে আহ্বান করে ওই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সবাই সরোয়ার্দী উদ্যানে আসো, যদি এই আশুলিয়া থেকে যাওয়ার জন্য বাস বন্ধ করে দেওয়া হয়, রিক্সা বন্ধ করে দেওয়া হয়, ঈমানি আন্দোলনে জীবনটা দিতে প্রয়োজন যদি হয় পায়ে হেঁটে হেঁটে যাব, কারা কারা দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো। আমরা সবাই নবীর সেনা, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর। রাগ করলেন? আরো জোরে কন। যে দেশে কাদিয়ানীরা মাথা চড়া দিয়ে উঠবে, কাদিয়ানী মানে কি? যারা আমার নবীকে মানে না। কাদিয়ানী মানে কি? আমার নবীকে যারা মানে না। তো মুসলমান থাকতে যদি এরা গর্জন দিয়ে উঠে, তা আমাগো এই মুসলমানের কোনো ভ্যালু আছে? আরো জোরে কন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না বলেন? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা বলেন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীকে যারা গালি দিবে, ওই বেঈমানটাকে সরোয়ার্দী উদ্যানে খাম্বা গেড়ে ফাঁসিতে ঝোলাইতে হবে। ঠিক কিনা বলে? এটা হলো মুসলমান। আর যদি মুসলমান কয় রাম রাম খুদা খুদা, আছে না নাই? আছে না নাই? আল্লাহ ভি রাজি হো মগর শয়তান ভি নারাজ না হো। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। তাহলে তোর হাসরটাও হবে ওই কালিদাসের সাথে। ঠিক কিনা কন? কালিদাস জাহান্নামে যাবে, কৃষ্ণ জাহান্নামে যাবে, তুইও রাস্তা কোনটা? আর যদি ইমানটা এমন হয় বেলালের মতো ইমান, ইমানটা যদি এমন হয় ওসমানের মতো ইমান, ইমানটা যদি এমন হয় আবু বকরের মতো ইমান, যেই বেলালের দেহ থেকে কালিমাকে বের করার জন্য, ইমানের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য বেলালের বুকের উপরে বিশাল ওজনের পাথর রেখেছে, এরপরও বেলাল বলেছে উলামা উমাইয়া তুই শুনে রে, কানটা খুলে উমাইয়া শুনে রে, এক বিন্দু রক্ত থাকতে আমি আমার রবের নাম জবান দিয়ে বন্ধ করব না। আরো জোরে বলেন না। এমন মুসলমান যারা এখনো আছে, এখনো এমন মুসলমান আছে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আগামী দিনে যদি বাংলার জমিনে কোন কুলাঙ্গার মাদ্রাসা বন্ধ করতে আসে, ওই বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? আল্লাহ পাক সব হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। আমার বাজান, আমি যে কথা বুঝাইতে চাই, মুসলমান হতে হবে মাথা নত করব একমাত্র কার সামনে? আরো জোরে বলেন। সাজদা দেব কোন দিক? আরো জোরে কন। পশ্চিম দিক। আর যদি রাজনীতি মার্কা সাজদা হয়, ও এক চেয়ারম্যান গেছে, চেয়ারম্যান আসরের নামাজ মোটামুটি আকারে পূর্ব দিকে যায় নামাজ ফিরায় পড়তেছে, একজন কয়ে বেটা এটা যে পূব দিক তুই বুঝোস না? নেতার চাললি চামচ থাকে না ডানে বামে, কও ভাই আসরের নামাজই 5 বার পড়তেছে। কয়বার? কয়বার? আসরই 5 বার। ও পশ্চিম কি আর পূর্ব কি? ওরে মানুষের দেখাইতে হবে যে আমি নামাজ। কথা কন কথা।
মানুষ আমাদেরকে কয় আমরা নাকি ধর্মান্ধ। আমরা কি কয় না কয় না কয় না আমরা ধর্মান্ধ। 18 বছর 15 বছর পড়ে যদি ধর্মান্ধ হই, আর যারা নির্বাচন আসলে টুপি লাগাইয়া ঠিক আছে না, টুপি লাগাইয়া ধর্মের কথা কয়, সালামটাও ঠিক মতো দিতে আসে না নাই, ওরা ধর্ম অন্ধ না, ওরা হলো ধর্মের রাহবার নাকি। হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, পড়ি আমিন। এজন্য বাজান কানটা খাড়া করে না, অল্প সময় বয়ান করব, বেশি সময় ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت जिक्र করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবানটা খুলে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটু মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمم بالعلينا بالخير আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোর সারিয়া জনম দুঃখী यतीम আমি চাহনা কে হো ফিরিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ভুলিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ভুলিয়া জোরে জোরে পড়ি মারহাবা আলহামদুলিল্লাহ জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিরাট ইসলাহি ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি আমন্ত্রিত উলামা ইকরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মরদুলাল মরদুদ রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক
আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমাকে আপনাকে যিনি আসার বসার ক্ষমতা দিলেন তিনি কে? মানুষ তো অনেক, আওয়াজ তো অনেক কম। আল্লাহর নাম আস্তে নেব না জোরে নেব? আমাকে আপনাকে বানালেন কে? আজকের মাহফিলে আসার বসার ক্ষমতা দিলেন কে? ওলামা ইকরাম বলেন, যারা এখন মাহফিলে এসে বসে গেছেন, শেষ পর্যন্ত বয়ান শুনবেন, আল্লাহ পাক কম পক্ষে আমল নামায় 50,000 নেকি দান করবে। এই যে সুবহানাল্লাহ বললেন, বলার সাথে সাথে জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ পাক লাগায় দিলেন। যতবার সুবহানাল্লাহ পড়বেন ততবার আল্লাহ পাক জান্নাতের ভিতরে গাছ লাগায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য আগে আগে এসে বসে ঠগলাম না জিতলাম? আরো জোরে বলেন। আর যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করে, এরা ঠগার পার্টি না জিতার পার্টি? আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেহেতু তারা আমাদেরই ভাই, আমাদেরই কারো বাবা, আমাদেরই কারো সন্তান, আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে তাদেরকেও এই জান্নাতের ময়দানে বসায়া আল্লাহ পাক দামি বানায় দেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। কারণ আমার আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এরা জিরাপুর যুবক, এ পুকুরিয়া পুকুর পাড়ের বোরা বাবা, আজকের এই মাহফিলের কত দাম তুমি কিন্তু জানো না। যদি তুমি জানতা তাহলে মাহফিলের বাহিরে তুমি থাকতে পারতা না। আমার নবী জানায়া দেয়, এই মাহফিলে যারা বসে যাবে, আরে বসতে দেরি হয়, আমল থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাইতে দেরি হবে না। এজন্য বাজান, আমরা ঠকি নাই, আমরা জিতেছি। আজকে তো গোটা দুনিয়ার যত মানুষ আছে, সমস্ত মানুষের চিন্তা চেতনা হলো কিভাবে মুসলমান এবং ইসলামকে ধ্বংস করা যায়। ঠিক কিনা বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি সহ तमाम দুনিয়ার কুফফার শক্তি ঐক্যবদ্ধ হয়েছে কিভাবে ইসলাম এবং মুসলমানদেরকে মিটায় দেওয়া যায়। আর তাদের সাথে তাদের সুরে সুর মিলায়া এক ধরনের নামধারী ইসলাম, যারা মুখে ইসলাম বলে অন্তরে ইসলাম নাই, যাদের চরিত্র হলো মুনাফিকি চরিত্র, তারাও চায় বাংলাদেশ থেকে যেন ইসলাম নিভে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু এরা জানে না যে ইসলাম, যে কোরআনের হেফাজতের জিম্মাদার যিনি নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। আমরা বাংলার জমিনে বিভিন্ন সময় দেখেছি যারা বলেছিল কোরআনের বাতিকে নিভিয়ে দিব, যারা বলেছিল মাদ্রাসাকে বন্ধ করে দিব, যারা বলেছিল মসজিদে তালা লাগিয়ে দিব, আজকে যদি আমরা খুঁজে দেখি আজকে তাদেরই জবানে তালা লেগে গেছে। ঠিক কিনা বলে? এজন্য ইতিহাস মানুষকে শিখায়, ইতিহাস যারা ভুলে যায় তারাই বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। ঠিক কিনা বলে? এজন্য আমি অত্র এলাকার যুবক বুড়া তরুণদের প্রতি আহ্বান রাখব, মাদ্রাসা উদ্যোগে মাহফিল দ্রুততম সময় চলে আসি। আমরা যদি এখান থেকে কিছু হেদায়েতের কথা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ছাত্রদের সাথে আমরাও জান্নাতে থাকবো। ঠিক কিনা বলেন? এখন তো মাঝে মাঝে এমন মনে হয় মুসলমান কোনটা আর মুসলমান না কোনটা বোঝা। কথা বলেন। একটু আগে কোন নামাজ পড়েছি সবাই বলেন না? এই এলাকা যতগুলো পুরুষ আছে যাদের উপরে এশার নামাজ ফরজ হয়েছে, বলেন তো এরা সবাই যদি মসজিদে আসতো, এমন একটা মসজিদ লাগতো না 10টা লাগতো? কথা বলেন। তাহলে বোঝা গেল
এরা নামে মুসলমান, কামে মুসলমান না। এজন্য নামের সাথে কাম যখন থাকবে তখনই হলাম পরিপূর্ণ মুসলমান, ঠিক কিনা বলেন? খালি গরু খাওয়া মুসলমান হলে, খালি গরু খাওয়া মুসলমান হলে গরুই খেয়ে যাবে, আল্লাহর জান্নাত পাবে না, ঠিক কিনা কন? এজন্য আমি একটু দেখতে চাই আপনাদের ইমানের পাওয়ার কত, আমি জানতে চাই, শুনতে চাই। আগামীতে যদি ঢাকার জমিনে শাপলা চত্বরে ওলামায়ে কেরাম আমাকে আপনাকে আহ্বান করে ওই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে সবাই সরোয়ার্দী উদ্যানে আসো, যদি এই আশুলিয়া থেকে যাওয়ার জন্য বাস বন্ধ করে দেওয়া হয়, রিক্সা বন্ধ করে দেওয়া হয়, ঈমানি আন্দোলনে জীবনটা দিতে প্রয়োজন যদি হয় পায়ে হেঁটে হেঁটে যাবো, কারা কারা দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো, আমরা সবাই নবীর সেনা। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। নারায়ে তাকবীর। রাগ করলেন? আরো জোরে কন। যে দেশে কাদিয়ানীরা মাথা চড়া দিয়ে উঠবে, কাদিয়ানী মানে কি? যারা আমার নবীকে মানে না। কাদিয়ানী মানে কি? আমার নবীকে যারা মানে না। তো মুসলমান থাকতে যদি এরা গর্জন দিয়ে উঠে, তা আমাগো এই মুসলমানের কোনো ভ্যালু আছে? আরো জোরে কন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক না বলেন? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে ছনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা বলেন? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। নবীর শানে যারা বেয়াদবি করবে, আমার নবীকে যারা গালি দিবে, ওই বেঈমানটাকে সরোয়ার্দী উদ্যানে খাম্বা গেড়ে ফাঁসিতে ঝোলাইতে হবে, ঠিক কিনা বলে? এটা হলো মুসলমান। আর যদি মুসলমান কয় রাম রাম খুদা খুদা, আছে না নাই? এ আছে না নাই? আল্লাহ ভি রাজি হো মगर শয়তান ভি নারাজ না হো। আল্লাহ ভি রাজি হো, শয়তান ভি নারাজ না হো। তাহলে তোর হাসরটাও হবে ওই কালিদাসের সাথে, ঠিক কিনা কন? কালিদাস জাহান্নামে যাবে, কৃষ্ণ জাহান্নামে যাবে, তুইও রাস্তা কোনটা? আর যদি ইমানটা এমন হয় বেলালের মতো ইমান, ইমানটা যদি এমন হয় ওসমানের মতো ইমান, ইমানটা যদি এমন হয় আবু বকরের মতো ইমান, যেই বেলালের দেহ থেকে কালিমাকে বের করার জন্য, ইমানের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য বেলালের বুকের উপরে বিশাল ওজনের পাথর রেখেছে। এরপরও বেলাল বলেছে, উলামা উমাইয়া তুই শুনে রে, কানটা খুলে উমাইয়া শুনে রে, এক বিন্দু রক্ত থাকতে আমি আমার রবের নাম জবান দিয়ে বন্ধ করব না। আরো জোরে বলেন না। এমন মুসলমান যারা এখনো আছে, এখনো এমন মুসলমান আছে বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা মসজিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, বাংলাদেশের প্রতিটা মাদ্রাসাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আগামী দিনে যদি বাংলার জমিনে কোন কুলাঙ্গার মাদ্রাসা বন্ধ করতে আসে, ওই বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? আল্লাহ পাক সব হাতগুলা কবুল করেন, পড়ি আমিন। আমার বাজান, আমি যে কথা বুঝাইতে চাই, মুসলমান হতে হবে মাথা নত করব একমাত্র কার সামনে? আরো জোরে বলেন। সাজদা দেব কোন দিক? আরো জোরে কন। পশ্চিম দিক। আর যদি রাজনীতি মার্কা সাজদা হয়
এক চেয়ারম্যান গেছে, চেয়ারম্যান আসরের নামাজ মোটামুটি আকারে পূর্ব দিকে যায় নামাজ ফিরায় পড়তেছে। তা একজন কয়ে বেটা এটা যে পূব দিক তুই বুঝোস না, নেতার চাল্লি চামচ থাকে না ডানে বামে, কও ভাই আসরের নামাজই 5 বার পড়তিছে। কয়বার? কয়বার? আসরই 5 বার। ও পশ্চিম কি আর পূর্ব কি? ওরে মানুষের দেখাইতে হবে যে আমি নামাজ। কথা কন কথা। মানুষ আমাদেরকে কয় আমরা নাকি ধর্মান্ধ। আমরা কি কয় না কয় না কয় না আমরা ধর্মান্ধ। 18 বছর 15 বছর পইড়া যদি ধর্মান্ধ হই, আর যারা নির্বাচন আসলে টুপি লাগাইয়া, ঠিক আছে না, টুপি লাগাইয়া ধর্মের কথা কয়, সালামটাও ঠিক মতো দিতে আছে না নাই? ওরা ধর্ম অন্ধ না, ওরা হলো ধর্মের রাহবার নাকি? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, পড়ি আমিন। এজন্য বাজান কানটা খাড়া করে না, অল্প সময় বয়ান করব, বেশি সময়